মিস্টার আবু জাহেল কি নাম, হজরত মৌলানা, তো তারে হাদিয়া দেশে সৌদি সরকার, ভালো হাদিয়া দেশে। তার পুরো বাড়িটা বইরে কয়েক হাজার পায়খানা বানাইছে। আজিজা হাম্মাম, আর ভিতরে কি কয় হাম্মাম, গোসল মানে বাথরুম পায়খানা। হাজিরা ওই জায়গা যাইয়া দ্বিমুখী হয়ে যায়। কোন হাজি কয় যে ওর বাড়ির দিক ফিরে পেশাবো করবো না, মানে ওর বাড়ি যে পায়খানাই করবো না। পুরো 32 দিন কাটাইছে মক্কায়, একবারও তার বাড়ির বাথরুমে পায়খানা করেনি। ওর বাড়ি বই আগবই না, বাংলাই কয়। মিস্টার কই, মিস্টাররা দুনিয়াটারে জ্বালাই খাচ্ছে, দোষ দেয় হজরত গে। জ্বালাই খায় মিস্টাররা, দোষ দেয় হজরত গে। কায় মৌলবীরা দেশটা খালো। দেশের কি খালো? কোন মৌলবী এই দেশের চৌকা লাগে টাকা গুছাই নিয়ে কানাডারে দেশে? কানাডা চেনেন না? দেশের নাম কানাডা। এই চৌকা লাগে টাকা গুছাই গাছাই নিয়ে কানাডায় ডালছে কি কোন হাটাজারির হুজুর, পটিয়ার হুজুর, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, আপনাদের এই মাদ্রাসা, ওই মাদ্রাসা, সেই মাদ্রাসা, কোন মাদ্রাসার হুজুর এই চৌকা লাগে টাকা গুছাই নিয়ে কানাডায় ডালে নাই, ঠিক না? ডালছে কারা? মিস্টাররা। কন, স্বীকার করেন কারা? একটু সবাই কন না কারা? এর মধ্যে কোনো সন্দেহ আছে না? ভয়ের কিছু আছে নাকি? বাস্তব কবর, উচিত কথা, কবরে মাসি তাই তোর বাড়ি আর একবার আসি আর না আসি, ঠিকই না? এই মাস্টার মিস্টাররা সব নিয়ে ডালছে এই জায়গায়। তে আবু জাহেলের নাম হজরত মৌলানা কর দরকার নেই, পীরে কামেলও না, আল্লামাও না, ওটা মিস্টার আবু জাহেল, ঠিক না? তো মিস্টার আবু জাহেল ও দেখছে যে মোহাম্মদুর রসুল্লাহ যখন কোরআনে কারিম তিলাওয়াত করে, তখন এই তিলাওয়াত শুনে, আরবরা তো আরবি বোঝে, আরবরা আরবি বোঝে, আর কোরআন শরীফ আরবি, যখন হুজুর তেলাওয়াত করে ওরা তর্জমা বোঝে, আর হুজুরের নুরানি কণ্ঠে পাগল হয়ে যায়, সাথে সাথে কলেমা পড়ে মুসলমান হয়ে। এখন আবু জাহেল দেখলো যে তো আমার দল খাটো হয়ে যাচ্ছে, মোহাম্মদের দল ভারী হয়ে যাচ্ছে, এই সাদিক শুধু কোরআন শরীফ শুনে দুইটা হুকুম দিয়েছে। প্রথম হুকুম দিয়েছে, 1 নম্বর হুকুম হলো, কেউ ওই কোরআন শরীফ যদি শুনতে যাস তাহলে কিন্তু তার রক কাটিয়ে দেবো, তারে হত্যা করে দেবো, মোহাম্মদের তেলাওয়াত কেউ শুনতে যেতে পারবি। বাস ঘোষণা দিয়ে দিয়েছে, কেউ শুনতে যাবে না। তো কেউ যখন শুনতে যাবে না বলে আবু জাহেল জানে যে কেউ শুনবে না, কিন্তু ওদিকে শুনতে তো তারও ভালো লাগে, সবাই নিষেধ করে দিয়ে ও চিন্তা আছে আজকে রাত্রে যেহেতু কেউ যাবে না, তাহলে আমি একা একটু কোনাকাটি শুনিয়ে শিখে। কোনাকাটা বোঝেন তো? এক পয়তে এক ফাঁক দিয়ে একটু যেতে। যারা দাঁড়িয়ে শুনতেছেন অসুবিধে নাকি? জায়গা পাচ্ছেন না নাকি? আপনারা তো ভিতরে টান দিয়ে জায়গা করে দেন একজনকে বসার, তাহলে আল্লাহ পাক কতটুকু জায়গা জান্নাতের মধ্যে আপনাকে দিয়ে দেবে। আর যারা দাঁড়িয়ে শুনতেছেন তারা, তাদের জন্য আমি হাদিসটা অবশ্য রাখছি, ইনশাল্লাহ এসে যাবে। তো তার আগে যে কথাটা এসে গেলে একটু কয়ে যাই, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহু আকবার। সারা দেশের রাস্তা চরম খারাপ হয়ে গেছে, আর লম্বা টাইম ধরে বৃষ্টি হতে হতে মাঝে তার রিপেয়ারিং করার কেউ নাই। বিশ্ব রোডের পুটিং দিয়েছে ইট দিয়ে, সুবহানাল্লাহ। কি কবেন? বিশ্ব রোড হাইওয়ে 4 লেন 6 লেনের পুটিং দিয়েছে ইট দিয়ে, এত কোনো দিন দেখিনি। আল্লাহু আকবার। এই যে টরে দিয়ে জামা বানাইছি, এ যদি এখন কি বলে খেতার কাপড় দিয়ে এক জায়গায় তালি দেয়, তা যেরকম দেখা যায়, বিশ্ব রোডে ইট দিয়ে পুটিং দিলে সেরকম দেখা যায় না। এই জন্য আমাদের চলাফেরায় খুব কষ্ট হয় দূর থেকে আসতে আসতে। আর যে জায়গাতে আইছি, আমার জেলার নাম শুনলি তো সবারই মেজাজ খারাপ হয়, এই কথা রাগ করেন না। আল্লাহু আকবার। যে আবু জাহেলের কিস্সা বলতেছে, সে আবু জাহেলের বাড়ি কোন জায়গা? আবু জাহেলের বাড়ি কোন জায়গা? সৌদি আরব, কলিয়া বেকামিয়া, ডাইরেক্ট মক্কায়।
এবং মক্কায়ও বেশি দূর না, সফা মারোয়ার পাশে। এবং তার চাইতে ভালো জায়গা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির কোনায়। তো তারে হাদিয়া দেশে সৌদি সরকার, ভালো হাদিয়া দেশে। তার পুরো বাড়িটা বইয়ে কয়েক হাজার পায়খানা বানাইছে। আজিজা হাম্মাম, আর ভিতরা কি কয় হাম্মাম, গোসল মানে বাথরুম, পায়খানা। হাজিরা ওই জায়গা যাইয়া দ্বিমুখী হয়ে যায়। কোন হাজি কয় যে ওর বাড়ির দিক ফিরে পেশাবো করবো না, মানে ওর বাড়ি যে পায়খানাই করবো না। পুরো 32 দিন কাটাইছে মক্কায়, একবারও তার বাড়ির বাথরুমে পায়খানা করেনি। ওর বাড়ি বই আনবই না, বাংলাই কয়। আর একদল হাজি কয় যে যতদিন মক্কায় থাকি ওর কপাল বক্তে পায়খানা করে তুই যাবো, একবারও এদিক ওদিক আঁকবো না, ওর পায়খানা, ওর বাড়ি বই পায়খানা। হাজিরাই দ্বিমুখী হয়ে যায় ওখানে যায়। আর আমি দুয়ে দিক কাজ করি যতবার যাই। তো আবু জাহেলের বাড়িও মক্কায়, এজন্য মক্কার পর রাগ হতে পারছেন না, কারণ মক্কায় কাবা ঘর, মক্কা মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম, ঠিক কি ঠিক না? যে কারণে রাগ হন সে কারণেও গোপালগঞ্জ থাকলে থাকতে পারে। আর তার চাইতে ভালোবাসার কারণও আছে গোপালগঞ্জ মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির বাড়ি। হাজারো লাখো উলামায়ে কেরাম, মুহাদ্দিস শাইখুল হাদিসদের উস্তাদ আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির প্রাণপ্রিয় উস্তাদ এবং এমন ছাত্র আজিজুল হক, সদস্য আজিজুল হক সব সম্পর্কে বলতেন, কিয়ামতে যদি আল্লাহ আমাকে বলে শামসুল হক কি নিয়ে আসছো, তখন আমি বলবো আল্লাহ আমি আজিজুল হকরে নিয়ে আসছি। তো সেই সদস্যের বাড়িও আমাদের ওখানে, আমরা একই জেলার মানুষ। তো আবু জাহেল লানাতুল্লাহি আলাল কাযিবিন, এই মিথ্যাবাদী বদমায়েশ কয় মুহাম্মাদের কোরআন শরীফ শুনবে না, কিন্তু ওর নিজের আবার তিলাওয়াত শুনতে মজা লাগে। আজকে ব্রেক করে দিয়েছে, কেউ যাবে না, মনে করছে নীরব, আমি একা একটু কোনাকানায় দিয়ে শুনিয়ে আসি। ও চুপ করে গোপনে গোপনে অন্ধকারে, সে সময় তার কারেন্ট নেই, লাইট ফাইট নেই, একা একা যাচ্ছে, গুড়ি পায়, হঠাৎ করে পায় মানুষ একজন বেরিয়ে গেছে, যা উঠছে যে ভাইজান আমি আবু সুফিয়ান। কেডা? আবু সুফিয়ান। নিষেধ করছি না, এখানে বসেছিস কি যে নিষেধ তো করছেন, সবাই মনে করলাম যে নিষেধ যখন করছেন কেউ আসবে না, আর আপনি যখন নিজে নিষেধ করছেন আপনিও আসবেন না, এই ভাই একটু শুনে যাই, আসলেই ভালো লাগে শুনতে। তা আপনি এসেছেন কি? কজবাড়ি আমারও শুনতে ভালো লাগে, তেলাওয়াত শুনতে ভালো লাগে। পরে দেখে যে লেডার সাইজের যারা সবগুলো এ জোপের মধ্যে, কোনার মধ্যে, কানাসির মধ্যে, দোসান্দির মধ্যে বসে বসে তেলাওয়াত শুনতেছে। যখন এইটা শুনছে আর ঠেকাইতে পারতেছে না, তখন এবার লাগাই দিয়েছে অন্য সিস্টেম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জাহেল তার জাতীয় সংসদের নাম হলো দারুন নাদওয়া। সব লিডারশিপ কাফেরদেরকে ডেকে বলছে, তুমি কোন গোষ্ঠীর? অমুক গোষ্ঠীর। তুমি কোন কবের? অমুক কম। তুমি কোন পাড়ার মাতুব্বার? কোন ওয়ার্ল্ডের মাতুব্বার? সব মেম্বার মাতুব্বার, ও তৎকালীন আরবের গভর্নর, সব লিডারদেরকে ডেকে বলে দিয়েছে, যাবা মুহাম্মদ যখন কোরআন তিলাওয়াত করে ওই জায়গা যাবা, যাবা না তা বলছি না, যাবা, যাইয়া কি করবা? চুপ করে শুনবো না, শোরগোল করবা, চিল্লা পাল্লা করবা, হই গুল্লা করবা, যাতে তার সাথীরাও শুনতে না পারে, আর নরম দিলের ছোট মোটো কাফেররাও শুনিয়ে তার দলের ভক্ত হতে না পারে, চিল্লা পাল্লা শোরগোল করবা। এই হুকুম দিয়ে দিয়েছে, কারণ শোনাতে তো ঠেয়াতে পারতেছে না, শুনতে ঠিক যাবা, কিন্তু যাইয়ে চিল্লে পাল্লা করবা। আবু জাহেলের এই অর্ডার সবচাইতে বেশি ভালো ফলো করছে, পালন করছে একটা লোক, যেই লোকটার নাম হলো ওলীদ ইবনে মুগীরা।
একটু মুখস্থ করবেন। নেকি নাই, শয়তানের নাম করলে তো নেকি নেই। অলি দেবনে, এই অলি দেবনে মুগিরা বুড়ো, প্রায় ৮০-৮০ হবে বয়স, হুজুরের আব্বার চাইতে বড়। এই বুড়ো মাঝখানে বসিয়া চিল্লে পাল্লা হই হুল্লা শোরগোল, একবার এদিক তাকায় একবার ওদিক তাকায়, একবার ভাষা ফিরে দিয়ে বসে, মাথা গুঁজে বসে তাই খানিক বিক্সি মারে, এরপরে ঘন ঘন পেশাব করতে যায়। আসার সময় কয়টা বাদাম কিনে নিয়ে আসে, কয়টা খেজুর কিনে নিয়ে আসে, বসে মাঝখানে বুট করে খায়। যত আইলো যাইলো এলে মেলো ও ওই বুড়োর শয়তান হইনি বসে করতেছে। বুড়ো হলি তো বান্দর, বুড়ো হলি তার বান্দরামি তো কি কয় কমে না, আরো বান্দরামিও বতি হয়, গাছে উঠা লাফালাফি কমে না। ও শয়তান মাঝখানে বসে বসে ডিস্টার্ব করতেছে, হুজুর বয়ান করতে পারতেছে না, তিলাওয়াত করতে পারতেছে না, মুখ শুকোয় আসতেছে। জিবরিল এসে বলে, হুজুর ঘটনা কি আজকে জিব্বে শুকনো শুকনো, কথা বলতে পারতেছেন না? হুজুর বলেন যে সব সাহাবা দেখো কি সুন্দর বসা, ওই যে একটা বুড়ো, ওই বুড়োর জ্বালায় আমি ওয়াজ করতে পারতেছি, এই বয়ান করতে পারতেছি না, তিলাওয়াত করতে পারতেছি না। তো জিবরাইলকে বুড়ো কি সমস্যা করে, দেখো না ওই যে মুখে মুখে তর্ক করে, ভাষা ফিরিয়ে দিয়ে বসে বাদাম খায়, চানাচুর খায়, ওর জ্বালায় পারতেছি না। আল্লাহ, জিবরাইল জিজ্ঞেস করলেন চেনেন বুড়োরে? কয় হ্যাঁ, আমাকে মহল্লারই লোক, আমার বাপসা সাগে সাথী, ও তো সমাজের বড় একজন প্রভাবশালী এবং ধনী মানুষ, ওর সাথে আমরা উল্টো পাল্টা করে পারি না। ওর অর্থের গরমে পাঙ্কু ফুঙ্কু যুবক সব ওর পিছনে পিছনে ঘুরতি তালে দেয়, কিছু কলিবারা তারা আক্রমণ করে, এই জন্য ওর সাথে যুদ্ধ করে পারতেছি না। তো জিবরাইল কয় হুজুর ওইভাবে না, ওর আখলাক স্বভাব চরিত্র সম্পর্কে জানেন? আমি দুই একটা জানি। কয় যে আজকে সূরা কলম নিয়ে আসছি আপনার কাছে, শুরুতে আপনার প্রশংসা আল্লাহ পাক করেছেন, আর মাঝখানে যাইয়া কত দূর যাইয়া ওই বদমাইশটার জিন্দেগিতে 9টা দোষ আছে। কয়টা? 9টা সমস্যা আছে। এই 9 সমস্যা যার ভিতরে থাকে, 9টা থাকলে তো সবচেয়ে ভালো, 2-1টা থাকলেও এই কামগুলো করতে পারে, যে কোরআনের সাথে প্রতিবাদ, তেলাওয়াতের সময় হই হুল্লা, কোরআনের বয়ানের মাঠের ভিতরে এলোমেলো, এইভাবে চানাচুর বাদাম খাওয়া খাই, যত বাধা প্রতিবাদা এগুলো দিতে পারবে। তার জন্য 9 দোষের একটা দোষ থাকতে হবে। আর ওর মধ্যে সেই 9টাই আছে। তার ভিতরে 1 নম্বর দোষ হলো, সূরা কলমের মধ্যে আয়াত আছে, হাফেজরা সাক্ষী দেবেন, আমি হাফেজ না, আমি হলো পাবলিক মৌলবী। কুরআন শরীফে সূরা কলমের মধ্যে আসছে, উতুল্লিম বাদা যালিকা জানিম, আছে না নাই? এই উতুল্লিম বাদা যালিকা জানিম ওই ওলীদ ইবনে মুগীরার স্বভাবের মধ্যে আছে। এটা কি? উতুল্লিম বাদা যালিকা জানিমের মানে হলো ওর আরো যে দোষ আছে, সাথে ও জারো সন্তান হারামজাদা।